পৃথিবীর দাবি আরেক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে বাসার মধ্যে যে বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত হয় না সেই ঘরটা হচ্ছে কবরস্থানে পরিণত হয়ে যায়। আমরা সন্তানকে কোরআন শিক্ষা দিলাম, কিন্তু সেই কোরআন মাদ্রাসায় যতদিন থেকে কতক্ষণ পড়ি, কিন্তু বাসায় আমরা কেউ কোরআন পড়াই না আমার সন্তানদেরকে। কারণ হাদিসে পাক এসেছেন, প্রতিদিন প্রতি বৃহস্পতিবারে নিজের মুরব্বী যারা ইন্তেকাল করেছে তারা সবাই ঘরের দিকে তাকিয়ে থাকে, আমার কোন নাতি, আমার কোন ছেলে, আমার কোন নাতি কি আমার জন্য কোরআন তিলাওয়াত করতেছে কিনা, এই ঘরের দিকে তাকিয়ে থাকে। আর ঘরের মানুষ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কিন্তু আফসোস, একদিন এই দুনিয়া ছেড়ে যখন আপনি কবরে যাবেন, আপনার খবরও কেউ নিবে না। আপনার খবর কখন নিবে? আপনি যখন আরেকজন খবর নিবেন, অবশ্যই আপনার খবর নিবে, আপনার খবর আরেকজন নিবে। এজন্য সন্তানকে আমরা দিন শিক্ষা দিব, দুনিয়াবি শিক্ষা দেন, কোন হাত করে কি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। মানুষের জন্য একজন মানুষের দুটো ধাপ রয়েছে, একটি ধাপ হচ্ছে দুটি রাস্তা রয়েছে, একটি রাস্তা জান্নাতের রাস্তা, আরেকটি রাস্তা জাহান্নামের। আপনি যখন আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন, ইসলাম শিক্ষা দিবেন, সেই সন্তান অবশ্যই সেই সন্তান আপনাকে জান্নাতের পথে দেখাবে, সেই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর যখন আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষা দিবেন না, সেই সন্তান আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, মোবাইলের ঘোরার দিকে আপনাকে নিয়ে যাবে, বিভিন্ন অশ্লীল দেখায় আপনার সন্তান আপনিও ওই জাহান্নামের পথে চলে যাবেন। এই যে সন্তানকে ধারণ করতেছেন, এই সন্তানের যত যত্ন আপনি নিচ্ছেন, কিন্তু এই সন্তান একদিন আপনাকে লাথি মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে। আপনার ঘরে রশি পেঁচাইয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই সন্তান যদি আপনি মানুষের মতো মানুষ করতে পারেন না, কষ্ট তুমি এটা ভাবেন, দুনিয়ার কষ্ট সন্তানকে মানুষের মতো মানুষ করতে না পারলে, পরিপূর্ণ দ্বীন শিক্ষা ইসলাম শিক্ষা দিতে না পারলে, আপনি আপনার সন্তানকে দুনিয়া যেমনি কষ্ট হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমি আল্লাহর দরবারে বিচার দিব। আল্লাহ, আমি নামাজ পড়ি নাই, আমি কোরআন পড়ি নাই, ভালোবাসা করি নাই, আমার কোনো দায়ী নয়। আর কে দায়ী? আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি নামাজ কেন পড়ো নাই, কোরআন কেন পড়ো নাই? ওই সন্তান বলবে, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে কি করে নাই, কোরআন শিক্ষা দেয় না, নামাজ শিক্ষা দেয় না, দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই। এই জন্য আপনি আমার বাবার শাস্তি, আমার মায়ের শাস্তি আগে করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানকে কি করবে? ওই সন্তানের সামনে নিজের মা বাবা দুজনকে নিয়ে আসবে, মা বাবাকে নিয়ে এসে সন্তানের মা বাবাকে সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করবে, তোমার মা তোমার বাবা দুজনকে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। তাহলে তুমি এই সন্তানকে দ্বীন শিক্ষা না দিলে তোমার সন্তান জাহান্নামে পাঠাবে। এজন্য তোমার সন্তানকে আমি একটাই মাদ্রাসায় পড়াই, এটা নয়। আপনি আপনার পাশে একজন সন্তান রয়েছে, আপনার একজন বান্ধবী, আপনার একজন প্রতিবেশী আছে, ওনাকে আপনি বুঝাবেন, আমি সব পারি, আমি কোরআন পড়তে পারি, নামাজ পড়তে পারি, ভালো কাজ করতে পারি। ভালো কাজ করার নাম কি নয়? ইসলাম নয়। আপনি যদি পরিপূর্ণ কি চান, আপনি আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করবেন, মানুষের মতো মানুষ করবেন, আপনার যে আশেপাশে আছে ওদেরকে কি করবেন? দ্বীন শিক্ষা ইসলাম শিক্ষা দেওয়ার জন্য আপনি উৎসাহ দিবেন। কারণ হাদিসে পাকে আছে, হঠাৎ করে যদি আপনি আপনার সন্তানকে মানুষের মতো দ্বীন শিক্ষা দিতে পারেন নাই, কোরআন শিক্ষা দিতে পারেন নাই, সন্তান দ্বীন শিক্ষা থেকে ইসলাম থেকে বঞ্চিত হয়ে গেছে, আপনি আপনার পাশে একজন মানুষকে, যখন সন্তান আছে, আপনি ওকে বুঝাবেন, আপনার সঙ্গে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, আপনি সওয়াব কি হবেন, আপনি সওয়াব পাবেন। আপনি আরেকজনকে ভালোবাসার উপদেশ দিলেন। হাদিস পাকে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন আল্লাহ তাআলা, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। যখন আপনি আপনার সন্তানকে ভালো কাজের আদেশ করবেন, অবশ্যই সেই সন্তান আপনার পাশে একজন মানুষ আছে, ওনাকে আপনি কি করতে হবে? বুঝিয়ে দিতে হবে। আপনি সন্তানকে দ্বীন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, সেই সন্তান যদি কোরআন পড়ে, সেই সন্তান নামাজ পড়লে অবশ্যই আপনি সওয়াব পাবেন।
আচ্ছা আমরা একটা মিসাল দিই, আপনার পাশে একজন কেস মানুষ আছে, ওনার সন্তানকে স্কুল পড়ায়, কোনো অসুবিধা নেই, বলবেন আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন, তখন ওই ইসলাম শিক্ষা, দিন শিক্ষা, কোরআন শিক্ষা কথা আপনি যখন বলে দিবেন, অবশ্যই ওই সন্তান যখন কোরআন শিখবে, ইসলাম শিখবে, তখন আপনি প্রতিটা মুহূর্তে আপনি সওয়াব পাবেন। উনি যতবার কোরআন পড়বে, যতবার নামাজ পড়বে, ততবার আপনি সওয়াব পাবেন। আসুন না, একটু বসতে হবে। এই জন্য কি আপনি সন্তানকে শিক্ষা দেবেন, ঠিক আছে, আপনার পাশাপাশি একজন মানুষ, আপনার কাছে একজন মানুষ, ওনাকে আপনি বলবেন, সওয়াব পাবেন। এটা আমি মনে করেন কি হাজার হাজার ছাত্র আমি নিজে পড়াইছি, আমার মা বাপ সত্য করছে সবাই, কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে কবরে, আমিও কিয়ামত সওয়াব পেতে থাকবো। এটা তো সমান এখানে সদরের ছাত্র, যখন সেটা বলেছিলাম মায়ের ছাত্র ছিল, হাজার হাজার ছাত্রের কোরআন পড়াইছি, হাদিস পড়াইছি, দিন শিক্ষা দিয়েছি, ইসলাম শিক্ষা দিয়েছি। ওই সন্তানগুলো যতবার কোরআন পড়বে, যতবার নামাজ পড়বে, যতবার দিন তসবিহ তাহলিল পড়বে, সব সওয়াব এক নম্বর আমি পাবো, আমার মা বাবা পাবে, আমার আল্লাহ সবাই পাবে। এজন্য শুধু কোরআন শিক্ষা দিয়েছেন দুরূদ শেষ, আপনি দুরূদ পড়বেন তাই নয়, এই সন্তান যতদিন কোরআন পড়বে, যতদিন নামাজ পড়বে, ততদিন আপনি সওয়াব পাবেন, আপনার আল্লাহ সওয়াব দেবে। এটাকে বলা দীর্ঘায়ী করবো না, যেহেতু কি সময় সংক্ষিপ্ত। আর একটা কথা বলে দিই, পরীক্ষা মূলত নয়, মূল হচ্ছে যে মাদ্রাসায় পড়ার মূল উদ্দেশ্য আপনার দিন শিক্ষা করা, ইসলাম শিক্ষা করা। কারণ এই পরীক্ষা যুগে যুগে সমস্ত সাহাবায়ে কেরাম পরীক্ষা করছে আল্লাহ তাআলা। হযরত আইয়ুব আলাইহিস সালাম একজন পয়গম্বর ছিলেন, এই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ এমন পরীক্ষা করেছেন, সেই পরীক্ষা অন্য কোনো দিতে পারেন নাই, এমন পরীক্ষা সেই পরীক্ষা কোনো দিতে পারেন নাই। তবে সব